ফেসবুক ব্যবহার করলে মাস্ট বি আপনাকে এই তিনটা কাজ জানতেই হবে, তা না হলে যে আপনি কত বড় লস করবেন আপনি পরে বুঝতে পারবেন। চলেন একটা করে আমি আপনাদেরকে দেখাই। দেখেন এই মুহূর্তে আমি ফেসবুকের অ্যাপে রয়েছি। সো এখন যদি আমি এই যে প্রোফাইলের যে আইকনটা আছে এখানে ক্লিক দেই, দেওয়ার পর এখান থেকে হচ্ছে আমি এই যে 3 লাইনসে ক্লিক দেই, তারপর এখান থেকে হচ্ছে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে চলে যাই, দেন আমি শুধু সেটিংসে চলে যাই। তাহলে এখান থেকে একটা অপশন পাবো, নিচের দিকে যখন স্ক্রল করে আসবো তখন হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। ওকে, এই টাইম ম্যানেজমেন্টে যদি আমরা ক্লিক দিই, এই যে টাইম ম্যানেজমেন্টে ক্লিক দিলাম, দেওয়ার পর এখন দেখেন এখান থেকে টাইম ম্যানেজমেন্ট থেকে বলছে স্লিপ মোড। সো এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর যদি এটাকে আমরা অন করে দিই, ঠিক আছে, তাহলে আমরা আসলে কয়টায় ঘুমোতে যাব এবং কয়টায় ঘুম থেকে উঠবো সেটাকে কিন্তু আমরা সেট করে দিতে পারি। যেমন এখানে ডিফল্ট হচ্ছে স্টার্ট হয় 12টায়, এবং এইটা আমরা যদি শেষ করতে চাই তাহলে কয়টায় শেষ করব, ভোর আমরা 6টায় দিয়ে দিই, ঠিক আছে, 6টায় দিলাম, দিয়ে আমরা সেট করে দিলাম। সো এই সময়টার মধ্যে আপনি যদি ব্যবহার করেন ফেসবুক, তাহলে সে কিন্তু আপনাকে নোটিফিকেশন দিবে যে এখন আপনার ঘুমের সময়। আর কি বারে এইটা ইউজ করতে চান সেটাও আপনি দিয়ে সেভ করে দিতে পারেন। এটা আপনার জন্য অনেক বেশি সহায়ক হবে, বিশেষ করে স্বাস্থ্যের জন্য অনেক উপকার হবে। ওকে, এখান থেকে আমরা বেরিয়ে চলে আসি। আরেকটা জিনিস আছে এখানে। ওকে, সো এখানে দেখেন ডেইলি লিমিট করে একটা অপশন আছে, ঠিক আছে। সো এই ডেইলি লিমিটে যদি আপনি যান তাহলে আপনি প্রতিদিন কত মিনিট বা কত ঘন্টা ফেসবুক ইউজ করতে চান সেটা আপনি দিতে পারেন, ঠিক আছে। আমি ধরেন এখান থেকে 30 মিনিট দিয়ে দিলাম, দিয়ে আমি সেভ দিয়ে দিলাম। ওকে, এখন প্রশ্ন হচ্ছে আমি এই 30 মিনিট ব্যবহার কর ফেসবুক কিন্তু ফেসবুক ব্যবহারটা বন্ধ করে দিবে এবং আমাকে নোটিফিকেশন দিবে। সেটা দেখে আমি বুঝতে পারবো যে আমার ডেইলি লিমিট আমি ক্রস করেছি, চাইলে বাড়িয়ে নিতে পারবো। বাট এটা হলে আমরা সচেতন হয়ে যাব, অতিরিক্ত ফেসবুক ব্যবহার করব না, বা এটা আমাদের আসক্তিটা অনেকটাই কমিয়ে দিবে। এইটা বেশ ইম্পর্টেন্ট এবং একটা কাজের জিনিস। নাম্বার 2 সেটিংসটার জন্য আমরা একটু এখান থেকে বেরিয়ে চলে আসি। আসার পর এইখানেই আমরা পাবো, ঠিক আছে, এই যে ফ্যামিলি সেন্টার করে একটা অপশন আছে, এইখানে যদি আমরা যাই তাহলে এইখান থেকে আমরা জাস্ট এটাকে কন্টিনিউ করি, ঠিক আছে। এটাকে সেট করতে হবে। হ্যাঁ, এখন এই যে একটা লিঙ্ক আছে না, জাস্ট এই লিঙ্কটাকে আমি কপি করব, কপি করে হচ্ছে আমি শেয়ার করে দিব। কোথায়, ধরেন এইটা হচ্ছে আমি হচ্ছে বাবা বা আমি হচ্ছে অভিভাবক, ঠিক আছে। এখন এইটা হচ্ছে আমার সন্তানের ফোন। ওকে, সো এখন আমি এই লিঙ্কটা কপি করে জাস্ট হচ্ছে আমার এখানে পাঠিয়ে দিব, মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ যে কোনোভাবে। সেখানে একটা ইনভাইটেশন যাবে, আমি যদি অ্যাকসেপ্ট করি তাহলে এই ফোনটা মানে আমার সন্তানের ফোনে কি হচ্ছে, অ্যাক্টিভিটিসগুলো কি সব কিন্তু আমি দেখতে পারবো, অর্থাৎ তাকে আমি সুপারভিশন করতে পারবো। এইটা বিশেষ করে যাদের টিনেজার সন্তান রয়েছে, ঠিক আছে, বা অল্প বয়সী সন্তান যাদেরকে স্মার্টফোন দিয়েছেন তাদেরকে মনিটর করার জন্য এটা কিন্তু বেশ হেল্পফুল একটা জিনিস। সো এটা আপনারা অভিভাবকরা অবশ্যই এটা করতে পারেন। নাম্বার 3তে যাই, আবার একটু ব্যাক করে চলে আসি। এইখানে আমরা নিচের দিকে যখন আসব তখন একটা অপশন দেখতে পারবো, সেটা হচ্ছে অ্যাক্টিভিটি লগ। এই যে দেখেন অ্যাক্টিভিটি লগ। ওকে, এই অ্যাক্টিভিটি লগে ক্লিক করছি। ক্লিক করার পর আমি যত অ্যাক্টিভিটি করেছি, ধরেন কারো পোস্টে কমেন্ট করেছি, ঠিক আছে, বা কেউ আমার পোস্টে কমেন্ট করেছে, এই সমস্ত কিছু কিন্তু এখান থেকে দেখতে পারবো, ঠিক আছে। সো একটা করে আমি যদি দেখাই এখান থেকে, ঠিক আছে, এই যে দেখেন আমি এখানে দেই এই কমেন্ট অ্যান্ড রিয়াকশান কোথায় করেছি সেগুলো দেখতে পারবো, পোস্ট কী করেছি, ঠিক আছে, বা কোন ডিভাইসে আমার একটা লগ ইন হয়েছে, এই সব কিছু মেসেঞ্জারের যা কিছু আছে, গ্রুপের যা কিছু আছে, রিলসের যা কিছু আছে, পেজের যা কিছু আছে, সব কিন্তু এখানে দেখাচ্ছে। পার্সোনাল ইনফরমেশনে যদি যাই, এখান থেকে যদি আমরা ম্যানেজ প্রোফাইল ইনফরমেশন এখানে যাই, এখানে কিন্তু আমরা ডিটেলসটা দেখতে পারবো। অনেক সময় না আমাদের এই অ্যাক্টিভিটি লগগুলো প্রয়োজন হয়, যে আমরা কী করেছি বা কী দরকার। আমি একটা পেজ ভিজিট করেছিলাম, সেই পেজটার নাম মনে নেই, এখানে আসতে পারি। এরকম অনেক কিছু দরকার হতে পারে। সো এইটা আপনি কাজে লাগাতে পারেন। যাই হোক, এই 3টা ট্রিক্স দিয়ে আজকে শেষ করছি। এরকম প্রয়োজনীয় ট্রিক্সগুলো এখন থেকে রেগুলার আসবে। পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।